আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16 বরিশাল বোর্ড 2023। এই প্রশ্নে দেওয়া আছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, এর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। 2 নম্বর দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 4√3 বর্গমিটার বেড়ে যায়। 4 নম্বর একটি চাকা 100 সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে মনে করি চাকাটির ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। এই চাকার ব্যাসার্ধ ধরে নিলাম আমরা আর সেন্টিমিটার, এটাই বের করতে হবে। তো ব্যাসার্ধ আর হলে চাকাটির পরিধি হবে 2 পাই আর। চাকাটির পরিধি হলো 2 পাই আর। তো আমরা জানি এই চাকা যদি একবার ঘোরে, এভাবে যদি একবার আমরা রাস্তা দিয়ে ঘুরে নিই, মাটির উপর দিয়ে যদি ঘুরাই, তাহলে তার পরিধি তো এই যে সম্পূর্ণ চাকার সঞ্চার পথের যে দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিধি। তো এই চাকাটা যদি একবার ঘোরে তাহলে পরিধির সমান পথ অতিক্রম করবে। তাহলে 10 বার ঘুরলে পরিধি 10 গুণ পথ অতিক্রম করবে। তাহলে 10 গুণ 2 পাই আর, তাহলে 20 পাই আর। আর 10 বার ঘুরে অতিক্রম করে প্রশ্নে দেওয়া আছে 100 পাই। তাহলে শর্ত মতে 20 পাই আর ইকুয়াল 100 পাই। তাহলে আর ইকুয়াল হবে 100 পাই বাই 20 পাই। তো 100 পাইকে 20 পাই দ্বারা ভাগ করলে আর এর মান হবে 5 সেন্টিমিটার। অতএব চাকার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নাম্বার। এখানে বলা হচ্ছে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে রম্বসের কি দেওয়া আছে? রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার, এর বৃহত্তম কর্ণ 72 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি রম্বসের 4টি বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 4টা বাহু সমান। আর পরিসীমা অর্থ এই 4 বাহুর যোগফল। তো 4 বাহুর যোগফল যদি 80 হয়, তাহলে এক বাহু কত হবে? 4 দ্বারা ভাগ করলে যা হবে তাই। তো এখানে দেওয়া আছে এবিসিডি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে এবিসিডি রম্বসের বাহুর দৈর্ঘ্য 180 ভাগ 4। 180 কে 4 দ্বারা ভাগ করলে 45 সেন্টিমিটার হয়। অর্থাৎ এর প্রত্যেকটি বাহু, অর্থাৎ এবি, বিসি, সিডি, এডি, এগুলো হচ্ছে 45 বা 45 সেন্টিমিটার। এখন এর বৃহত্তম কর্ণ অর্থাৎ বড় কর্ণ অর্থাৎ বিডি কর্ণ, এখানে যে বিডি এটা হচ্ছে কর্ণ, এই কর্ণ দেওয়া আছে। এই কর্ণ কত দেওয়া আছে? 72 সেন্টিমিটার দেওয়া আছে। বৃহত্তম কর্ণ D1 ইকুয়াল বিডি, যেটা আমাদের 72 সেন্টিমিটার। তাহলে এর অর্ধেক কত হবে? যেহেতু ও বা সামুদ্রিক কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এই অংশ বিও আর ওডি এরা কিন্তু সমান। এই বিও ওডি পরস্পর সমান এবং বিডি এর অর্ধেক। বিডি হচ্ছে সম্পূর্ণ, এর অর্ধেক হচ্ছে বিও বা ওডি, অর্থাৎ এই যে এই অংশটুকু। তো এটা হচ্ছে বিডির অর্ধেক হলে তাহলে বিও ইকুয়াল কি হবে? হাফ 72 বিডি এর মান। অর্থাৎ 72 কে 2 দ্বারা ভাগ করলে হবে 36 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এই যে এখানে একটা ত্রিভুজ আছে এ বি বিও এ, এই যে এ বি ও, এই যে একটা ত্রিভুজ, এই এ বি ও ত্রিভুজে আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? সামুদ্রিক হোক আর রম্বস হোক, এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই কোণগুলো, এই কোণগুলো, এই কোণগুলো সবগুলো 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। তার মানে এ বি ও এই ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু এ বি, এই বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজের উপর বর্গ অপর সন্নিহিত বাহু দুটির বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এ ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার। তাহলে এখন সমকোণী এ বি ও থেকে পাই এ ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার। তাহলে এখানে আমরা এ ও বের করব, যেহেতু আমাদের এ বি দেওয়া আছে, এ বি আমরা কত 45 বের করলাম মনে হয় কিছুক্ষণ আগে আমরা যে বের করলাম 45, এই যে এ বি এর মান আমরা 45 বের করেছি, এ বি আমরা পেয়েছি। আবার এখানে আমরা 36 পাইলাম বি ও, তাহলে এ ও কত, এ ওটা আমরা বের করব। এ ওর দ্বিগুণই আমাদের এসি বা অপরকর্ণ হবে। তাহলে আমরা এখন কি করতে পারি, এ ও স্কয়ার এ বি স্কয়ার থেকে ও বি স্কয়ার আমরা মাইনাস করে দিব, এ বি এর মান 45, 45 এর উপর স্কয়ার করে এবং 36 এর উপর স্কয়ার করে মাইনাস করলে 729 পাবো। 729 এর উপর স্কয়ার উঠে দিলে কি হবে, রুট হবে। 729 এর উপর রুট হলে এ ও এর মান 27 হবে। আবারও বলি, এখানে 45 এর উপর স্কয়ার করব, সেটা থেকে 36 এর উপর স্কয়ার করব, মাইনাস করব, করে হবে 729। এই 729 এর উপর রুট করলে, যেহেতু এখানে এ ও স্কয়ার আছে, এটা রুট করলে হবে 27, এ ও সমান 27। তাহলে ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে, এ ও এই অংশটুকু, এর দ্বিগুণ হচ্ছে ও সি, না সরি এ সি, এটাই হচ্ছে D2। তাহলে 27 কে 2 দ্বারা গুণ করলে আমরা হয় 54 সেন্টিমিটার, অতএব ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন আছে, সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজে কি দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 4√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, সমবাহু মানে সবগুলো বাহুর সমান। তো মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তো এখানে বাহু আছে এ, তাই আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের √3/4 স্কয়ার বর্গমিটার। এখন ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, এখন প্রশ্নে বলা আছে ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 4√3 বেড়ে যায়। তো আগে আমরা দেখি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এর বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a+1, অর্থাৎ তখন ত্রিভুজটা হবে এইরূপ। তাহলে 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a+1 মিটার। তাহলে বাহু যদি a+1 মিটার হয়, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানলাম √3/4 বাহু স্কয়ার। তাহলে 1 মিটার বাড়ানোর ফলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল a+1, তখন ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, √3/4 a+1 হোল স্কয়ার বর্গমিটার। এখন এই বড় ত্রিভুজ হচ্ছে √3/4 a+1 হোল স্কয়ার, আর ছোট ত্রিভুজ হচ্ছে √3/4 a স্কয়ার ক্ষেত্রফল। তাহলে এই বড়টার ক্ষেত্রফল থেকে, যেহেতু ক্ষেত্রফল 4√3 বেড়ে গেছে, তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটি বাদ দিয়ে দিলে 4√3 এর সমান হবে। কারণ প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল 4√3 বেড়ে যায়, তাই বড় ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a+1 হোল স্কয়ার, এটা থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার মাইনাস করলে বেড়ে গেছিল যতটুকু 4√3 এর সমান হবে। এখানে √3/4 আমরা কমন নিব, বাম পক্ষে আমরা যে দুটো পদ দেখতেছি এখানে আর এখানে √3/4, এই √3/4 আমরা কমন নিব। √3/4 কমন নিলে এখানে থাকে a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে থাকে 4√3। এখন দেখো উভয় পক্ষ থেকে √3 বাদ দেওয়া যায়, আর এই 4 দ্বারা এই 4 কে গুণ হবে, এখানে ভাগ আকারে আছে, এখানে এসে গুণ হবে, তাহলে 16 হবে। আর আমাদের এটা সূত্র কিসের দেখো, এটা আমাদের সূত্র হচ্ছে, এটা এই অংশকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ হচ্ছে এ প্লাস ওয়ান আর বি হচ্ছে এ, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়াল 16। এই চার গুণ করলে 16 হয়। আবারও বলি, আমাদের এই অংশটা হচ্ছে এ, এই অংশটাকে এ মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আবার এ অংশ এ হলে এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন কথা হচ্ছে যে এখানে আমাদের কেটে যায় কি, এখানে এ যোগ হয়ে 2a হয়, এখানে এ কেটে গিয়ে শুধু 1 থাকে, তো 1 দ্বারা 2a প্লাস 1 কে গুণ করলে 2a প্লাস 1ই হয়। আর তাহলে আমরা এখন কি করতে পারি, 2a প্লাস 1 ইকুয়াল 16, এই প্লাস 1 এই পাশ থেকে মাইনাস করে দিলে 2a ইকুয়াল 15। তাহলে এই 2a, এই 2 দ্বারা একে ভাগ করলে a ইকুয়াল 7.5। অতএব ত্রিভুজটির পরিসীমা 3a ইকুয়াল 3 ইন্টু 7.5 মিটার। তাহলে 7.5 কে 3 দ্বারা গুণ করলে 22.5 মিটার হয়। তাহলে ত্রিভুজটির পরিসীমার সূত্র কি? আমরা জানি এটা হচ্ছে এই যে এই ত্রিভুজের পরিসীমা বের করছি। তাহলে ত্রিভুজটির পরিসীমা, প্রত্যেক বাহু যদি এ হয় তাহলে পরিসীমা আমরা কি জানি, বাহুগুলো সব যোগ, তাহলে এ প্লাস এ ইকুয়াল কি, এই যে 3a। এই কারণে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a। আমাদের এই যে ছোট ত্রিভুজ, আমাদের কি বলা হচ্ছে, সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 22.5 মিটার।